নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মার্চ মাস নিয়ে। মার্চ মাসের 7 তারিখ থেকে 7 মার্চ থেকে 31 মার্চ এই যে সময়টা, এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে যে 9টি ঘটনা ঘটবে তা নিয়েই আজকের আমার এই বিশ্লেষণ আলোচনা। 9টি ঘটনা 9টি প্রেক্ষাপট হতে পারে, 9টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 9টি অবস্থান হতে পারে, 9টি সিদ্ধান্ত হতে পারে। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। কেন? পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ, মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিকেই যদি ধরি, কয়েক লক্ষ জাতক জাতিকা রয়েছেন। কুম্ভ রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ রয়েছে। তাদের ডেট অফ বার্থ আলাদা, টাইম অফ বার্থ আলাদা, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি আপনারা আমার চেম্বারে আসতে চান তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে আমার চেম্বারে আসতে হয়। সেই নিয়মগুলি আমি আমার বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে ডিটেলসে জানিয়ে দেব। আজকের এই আলোচনাটি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা বুঝতে পারেন। তাই জন্য আমি 9টি ভাগে ভাগ করে নিয়েছি। আলোচনা করতে গিয়ে সেই 9টি ভাগ 10টি, 11টি, 12টি ভাগেও রূপান্তরিত হতে পারে। প্রথমে যদি আমি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, ফাটকা মূলত শুক্র এবং মঙ্গলের অবস্থান দ্বারা হয়, এবং রাহু যখন 10th হাউস বা 11th হাউস বা 2nd হাউসকে হিট করে, রাহু চন্দ্র, রাহু বৃহস্পতির অবস্থান, তার দ্বারাও কিন্তু ফাটকার জায়গাটা আসে। মূলত মঙ্গল এবং শুক্রের অবস্থান দ্বারা ফাটকার জায়গাটাকে বোঝা যায়। তখনই বোঝা যায় যখন মঙ্গল উচ্চস্থ থাকে এবং শুক্র উচ্চস্থ থাকে। অন্তত নেগেটিভ ভাবে বা পাওয়ারলেস ভাবে তারা কখনো সংযুক্ত হয় না, তখনই কিন্তু ফাটকার জায়গাটা সৃষ্টি হয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে শুক্র 1 মার্চ থেকে কুম্ভ রাশি থেকে মীনের ঘরে চলে গেছে, কিন্তু কুম্ভের ঘরে বুধাদিত্য যোগ এখনো সৃষ্টি হয়েছে, শুক্রাদিত্য যোগটা ভেঙে গেছে। কিন্তু কুম্ভের ঘরে এখনো রাহুর অবস্থান রয়েছে, সুতরাং গ্রহণ দোষ সৃষ্টি হয়ে রয়েছে। কুম্ভের ঘরে এখনো কিন্তু বুধ এবং মঙ্গলের অবস্থান রয়েছে, সুতরাং ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি খুব ভালো মতন ফাটকার জায়গাটা দেখা যায় তাহলে মঙ্গলের যে অবস্থান রবির সাথে একত্রীকরণ সৃষ্টি করেছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় শনি উচ্চস্থ আছে, সুতরাং মঙ্গল শনির ঘরে কিন্তু নিচস্থ হয়ে বসে নেই। আবার শনির সাথে কিন্তু বৃহস্পতির ঘরে উচ্চস্থ হয়ে শুক্র বসে রয়েছে। মীনের ঘরে শুক্রকে উচ্চ বা মারাত্মক পাওয়ারফুল মানা হয়, সবচেয়ে পাওয়ারফুল কিন্তু মানা হয়।
এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবার মঙ্গল দ্বারা এবং শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, 11th হাউস অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, 3 নাম্বার ঘর পাওয়ারফুল হয়ে যাচ্ছে, 7 নাম্বার ঘর পাওয়ারফুল হয়ে যাচ্ছে। 11th হাউস দ্বারা যখন আমরা আমাদের কর্মফলের জায়গাটাকে বুঝি, তাহলে ফাটকার জায়গাটা টেরিফিক রয়েছে, এটা কিন্তু একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, যদিও সার্বিক মতে আলোচনা করছি। ফাটকার জায়গাটা টেরিফিক আছে, কিন্তু যেহেতু গ্রহণ দোষের আন্ডারে চলে এসছে, পরিপূর্ণ ফাটকার যে পজিটিভ রিফ্লেকশন সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা মেন্টালিটি বা মানসিকতা সৃষ্টি হবে, ফাটকার জায়গাটায় হিট করবে, লিগ্যাল এবং ইললিগ্যাল অ্যাক্টিভিটিসও কিন্তু তারা করবে। তার কারণ কি? তার কারণ সূর্য এবং রাহুর একত্রীকরণ গ্রহণ দোষ সৃষ্টি করছে। এই যে রাহু এবং রবির একত্রীকরণে গ্রহণ দোষ আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। আমি যে ভুলটা করছি সেই ভুলটাকে আমি কখনো মেনে নেব না, বা অনেক সময় অজান্তেই আমি ফাটকার এমন জায়গায় যাচ্ছি, দেখা যাচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস করে ফেলছি, আমি বুঝতে পারছি না। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তবে ফাটকার জায়গাটা কিন্তু ভালো মতন রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি ইনকামের জায়গাটা দেখি, তাহলে 2nd হাউসে শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং শনি বসে রয়েছে। সুতরাং আমি যদি অনৈতিক কোনো কাজকর্ম না করি, আমার কাজের মধ্যে যদি নৈতিকতা থাকে, নীতিবিরুদ্ধ যদি কাজ না করি, এবং শনি কিন্তু ডিসিপ্লিনের কারকতা, কঠোর কঠিন পরিশ্রমের কারকতা, হ্যাঁ, এবং শনি কিন্তু মানে কমিউনিকেশনের জায়গাটা, সেটা আমার কলিগস হতে পারে, সেটা সাবঅর্ডিনেট হতে পারে, তাদের সাথে অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করায়। আর শনির একটা পজিটিভ জায়গা হচ্ছে, আমরা তো মানুষ, আমরা কোনো কাজ করতে গিয়ে অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, প্রতিবন্ধকতা, আমরা দুমড়ে মুচড়ে যাই এবং মনে করি তাহলে বোধহয় এই কাজটা আমার নয়, লাইনচ্যুত হয়ে যাই, ট্র্যাক চেঞ্জ করে ফেলি। সেটা কিন্তু এক্ষেত্রে হবে না, কেননা শনি উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে ইনকামের জায়গাটা বা সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে এবং পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? ওয়েস্ট অফ মানির জায়গাটা খানিকটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কেননা যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করছি সেই রাশিটির উপরই কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এবং যখন আইডেন্টিটি ক্রাইসিস, 1 নম্বর ঘর দ্বারা আমরা আমাদের স্থাপত্যভিদ মেরুদণ্ড পরিকাঠামোকে বুঝি, যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, তাহলে এবং মঙ্গল এবং বুধের অবস্থান রয়েছে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, তাহলে আইডেন্টিটি ক্রাইসিস মানে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আমার মতন করে সবকিছুকে নিজের মতন করে ভাবছি, আমার মনের মতন যেটা হচ্ছে না আমার তখনই মনে হচ্ছে তোর, তখনই আমি ইলিগাল অ্যাক্টিভিটিস করে ফেলছি, বা তখনই আমি আমার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, কম্প্রোমাইজের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, হ্যাঁ, স্যাক্রিফাইসের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে ইলিউশন দ্বারা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি আগেও যেটা এই রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে বললাম, আগে থেকেই আমি চিন্তা করে ফেলছি এখন কিন্তু এই বিজনেসটা দারুণ চলছে, এখন না গাড়ির বিজনেস দারুণ চলছে, একটা গাড়ি কিনে ফেলি। দেখা গেল আমি আমার সোর্স অফ ইনকামটা পজিটিভ, একাধিক সোর্স অফ ইনকাম, কিন্তু অহেতুক আমি একটা জায়গায় টাকাটা ইনভেস্ট করে ফেললাম বা ওয়েস্ট করে ফেললাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সেইখানে সঞ্চয়ের জায়গাটা হ্যাম্পার হবে। আমি মনে করব যে এটা তো আমার একটা মানে সম্পত্তি হলো, অ্যাসেটস হলো, কিন্তু না হলো না, পরবর্তীকালে সেটাই দেখা যাবে আমার জীবনের উপর একটা চাপ সৃষ্টি করছে। আমি যখন একজন অ্যাস্ট্রোলজার এবং যখন বোঝাচ্ছি, শুধু মন রক্ষার্থে শুধুমাত্র বলে গেলে তো হবে না, যেটা সঠিক সেটা নিয়েই কিন্তু আমি বলবো। সুতরাং ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, লিগ্যাল ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং সঞ্চয়ের জায়গাটা দেখা যাচ্ছে সঞ্চয়টা হতে চাইবে না, ডিটোরিয়েট হয়তো করছে না, হতে চাইবে না।
কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, সার্ভিসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এখানে, কয়েকটা জিনিস কিন্তু একটু সাবধানতার সাথে মেনটেন করতে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে আমার কমিউনিকেশনের জায়গাটায় অতিরঞ্জিত হয়ে যেতে পারি, বা দেখা যাচ্ছে আমার প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে কর্মক্ষেত্রে, আমি ইরিটেট হয়ে যাচ্ছি, ইরিটেশন, সেখান থেকে লুজ টক করছি বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি। আবার অনেক সময় কিন্তু রবির অস্তিত্ব যখন অত্যধিক পাওয়ারফুল হয়ে যায়, তখন কি হয়, অনেক সময় মনে হয় ওর বস কি জানে, বসের চাইতে আমি বেশি জানি। প্রফেশনালিজম কিন্তু সে কথা বলে না। তাহলে এইগুলোকে মেনটেন করা ভীষণ প্রয়োজন আছে। কাজ করিয়ে নেবার জন্য আমার সাবঅর্ডিনেট যারা কর্মচারী, তাদের সাথে একসাথে বসে এক থালায় যদি আমি মুড়ি চানাচুর বেগুনি মুড়ি খাই, সেই করে যদি কাজটা উদ্ধার করা যায়, তাহলে সেই কাজটা করতে হবে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই কাজটা করতে চাইবে না, তাদের মধ্যে ইগো প্রবলেম কাজ করবে। খুব ভালো কর্মের জায়গাটা রয়েছে, সার্ভিস ক্ষেত্রটা, কিন্তু এই জায়গাগুলোকে মেনটেন করা প্রয়োজন। কেমন অনেক দায়ী দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়ার জায়গা। এবারে রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেয়ে যাচ্ছে বলে আমি যদি ইরিটেট হয়ে যাই, তখন যদি লুজটক করতে শুরু করি, তাহলে কিন্তু আমার যে আস্তে আস্তে উন্নতির জায়গাটা স্টপ হয়ে যাবে। যদিও আমি শুধুমাত্র মার্চ মাস নয়, আমি কিন্তু পরবর্তীকালে সার্ভিস যারা করছো তাদের ক্ষেত্রে উন্নতিটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। যারা যারা তোমরা সার্ভিস খুঁজছো, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ। এই সময় আবার মনে রাখার প্রয়োজন আছে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে আমি যে কাজটা চাইছি, যার জন্য পরীক্ষা দেবো বলে ঠিক করছি, আমি নিজেকে তৈরি করছি না, তাহলে কিন্তু হবে না। কেননা 2026-এ 50% রেজাল্ট পেতে গেলে 300% নিজেকে তৈরি রাখতে হয়। কেননা এখন 5টা চেয়ারের জন্য 5000 জন পরীক্ষা দিচ্ছে। আমি সেরকম ভাবে যদি নিজেকে তৈরি রাখতে পারি, এই সময়টা কিন্তু অত্যন্ত ফ্রুটফুল সময় তোমাদের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রে বিজনেসকে কখনো প্রসারিত করবে না, এই সময় এক্সটেন্ড কখনো করবে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করবে না, নতুন বিজনেস করতে শুরু করলাম কখনো করবে না। আর এই সময় কিন্তু বিজনেসের জন্য ঋণ গ্রহণ করা বা মারাত্মক ঋণ দিয়ে যাচ্ছি, দুটোই কিন্তু একদম বন্ধ করে দেওয়া প্রয়োজন। বিজনেস যেমন চলছে সেরকম চলুক। আমি একজনকে দেখা যাচ্ছে ঋণের আমি ধারে সে জিনিস নিয়ে যাচ্ছে, তা যেন না হয়। আবার আমি আমার বিজনেসটাকে একটু বড় করার জন্য ব্যাংক থেকে লোন নিলাম, সেটাও কিন্তু কখনো করবে না। ব্যক্তিগত জীবনের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব ভালো জায়গা রয়েছে, কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গায় প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে। আমার মধ্যে যখন আইডেন্টিটি ক্রাইসিস চলে আসে, তখন আমি অ্যাডজাস্ট করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না, স্যাক্রিফাইস করতে পারি না। আমি মাংস খেতে পছন্দ করি না, বাড়ির কেউ মাংস খাবে না। এক্সাম্পল দিচ্ছি, আমি রাত 10টার পর আলো জ্বালানো পছন্দ করি না, রাত 10টার পর কেউ আলো জ্বালাবে না। এই যে আমার মতন করে সবাইকে চলতে হবে, আমি যেটা চাইছি সেটাই আলটিমেট হবে। আমার মানসিকতার মধ্যে যখন এই টেন্ডেন্সিটা চলে আসবে, যখন আমি তাদের সাথে কমিউনিকেট করব, তখনও কিন্তু এই টেন্ডেন্সিটা ইমপ্লিমেন্ট হবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট দুটো জায়গা মাথায় রাখার প্রয়োজন আছে। আমার পরিবারের মানুষজন কিন্তু আমার কাছে সময় চায়, যে একটু সময়টা দিই, সে আমি পুরুষ নারী যেই হই না কেন, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে যাদের সন্তান আছে, সন্তানরা কি বলতে চাইছে, সন্তানরা তার পিতা মাতাকে চাইছে, তাদের সাথে সময় কাটাতে চাইছে, এইটাকে বুঝতে হবে। কিন্তু 7 তারিখ থেকে 31 তারিখ মার্চ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো কিন্তু পীঠস্থানে সংকল্প করবে না, নামগোত্র দিয়ে কখনো কিন্তু পুজো দেবে না পীঠস্থানে। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, এই সময় কিন্তু অনেক দূরবর্তী স্থানে ধর্মীয় কোনো মন্দির, মসজিদ, গির্জা, হোয়াটএভার যেই হতে পারে, সেই জায়গায় আমি ঘুরতে যাচ্ছি, কখনো যাবে না। তোমার যদি ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, ঈশ্বর, আল্লাহ
গডের প্রতি তোমার আনুগত্য থাকে, তোমার আশেপাশে যে মন্দির মসজিদ গির্জা আছে সেখানে গিয়ে তুমি উপাসনা করো, দূরবর্তী জায়গায় কিন্তু কখনো যাবে না। এই সময়টা খুব একটা পজিটিভ লক্ষ্য করা কিন্তু যাচ্ছে না। স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, আমি যেটা লক্ষ্য করতে পারছি স্টুডেন্টদের ক্ষেত্রে মারাত্মক ভালো সময়। কিন্তু এই সময়ে যদি নতুন কোনো শিক্ষক পাওয়া যায় বা নতুন ভাবে যদি আমি নিজেকে তৈরি করতে চাই, বা আমি দেখা যাচ্ছে আগে কিছু ভুল করে ফেলেছি, সে বন্ধু বান্ধবদের জন্যই হোক, মোবাইল ফোবিয়ার জন্যই হোক, যাই যে কারণের জন্যই হোক, সেটাকে ঝেড়ে ফেলে আমি যদি আবার নতুন করে নিজেকে প্রস্তুত করি, কেননা কনসেন্ট্রেট করার জায়গাটা এবং দায়িত্ব বৃদ্ধির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু শিক্ষক, গুরু, টিচার, পথপ্রদর্শক, তা না হলে পালনকর্তা, তা না হলে জনক, অর্থাৎ যার ঔরসজাত সন্তান, জনক জননী দুজনের ক্ষেত্রে কিন্তু এদের একটা মানে চাহিদা কিন্তু থাকবে, এদের সাথে তারা কিন্তু কথা বলতে চাইবে। সুতরাং প্যারেন্টসের দিক দিয়েও এবং স্টুডেন্টদের দিক দিয়ে বা সন্তানের দিক দিয়েও কিন্তু, বা শিক্ষকের সাথে কথা বলতে চাইবে, গুরুর সাথে কথা বলতে চাইবে। তাহলে এই একত্রীকরণটা যেন হয়, আমি চাইছি অথচ বাবাকে পাচ্ছি না, এত বিজি, মাকে পাচ্ছি না, এত বিজি, শিক্ষককে বলার আগেই মারতে আসছে, তা যেন কখনো না হয়। প্রেমের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কটা খুব একটা খারাপ নয়, কিন্তু প্রেমের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এমন অনেক প্রেম দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে, আমি কলকাতায় আছি, দিল্লিতে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে, এই প্রেমগুলো না আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, রাহুর কানেকশন নেগেটিভ হয়ে রয়েছে বলে। আবার প্রত্যেক দিন দেখা হচ্ছে, সেখানে কিন্তু অনেক সময় আমরা আমাদের যৌন চরিতার্থ করার জন্য, আমরা সাধারণ মানুষ তো, আমাদের শরীরের মধ্যে কাম রয়েছে, আমাদের ভুল ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গাটা নেগেটিভ নেই, কিন্তু সেই প্রেমের মধ্যে অনেক মান অভিমানের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে আমার সাথে আমার গার্লফ্রেন্ডের একটা ছোটখাটো ঝগড়া ফাগড়া হলো, দেখা গেল আমার বন্ধু সেখানে এন্ট্রি নিয়ে নিল, এরকম জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রেম থেকে বিবাহ বা বিবাহ নিয়ে কোনো আলোচনা 31 মার্চ পর্যন্ত কখনোই করা উচিত নয়, যেটা আমি লক্ষ্য করতে পারছি। অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, 9631 কানেকশন, প্রথমত হচ্ছে হাড় জাতীয় প্রবলেম, তারপরে হচ্ছে আমাদের এই যে জয়েন্ট পেন, হ্যাঁ, হাঁটু, কোমর, তারপরে হচ্ছে এই যে আমাদের বাহুর এখানে জয়েন্ট, এই জয়েন্ট পেনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খাবার হজম সঠিক মতো না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মূত্রাশয় জাতীয় প্রবলেম বা যৌনাঙ্গ জাতীয় প্রবলেম, সেখানে কিন্তু দাঁত হাজা, চুলকুনি, ঘা, এইগুলো হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। চেস্ট, হঠাৎ করে বুকের মধ্যে যন্ত্রণা হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মাথায় দপদপ দপদপ করছে যন্ত্রণা, চোখ জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। জিহ্বা জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। বাম পায়ে আঘাত লাগতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। দুটো পায়ে আঘাত লাগার সম্ভাবনা বেশি, বাম পায়ে কিন্তু 70 থেকে 80% চান্স বেশি, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস, দক্ষিণ দিক থেকে কারোর নাম যদি সি অক্ষর দিয়ে হয়, আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে হয়, খুব সাবধান, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা কিন্তু 1 সংখ্যা, 4 সংখ্যা, 11 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা এবং 27 সংখ্যা। শুভ রং কিন্তু কমলা রং, লাল রং, সবুজ রং, হলুদ রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক, উত্তর পশ্চিম কোণ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃশ্চিক রাশি থেকে, মেষ রাশি থেকে এবং সিংহ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা করলাম। যদি তোমাদের মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে প্রেডিকশন করাতে চাই, এবং আমি ভীষণ সিরিয়াস, শুধু প্রেডিকশন করিয়ে বাড়ি চলে গেলাম তা নয়, কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক তিনি নয়,
তাই জন্য তোমার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না। তার কারণ পজিটিভ সাইডটাকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তুমি তোমার নেগেটিভিটি জানলে এবং যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও যদি তুমি তোমার নেগেটিভিটিটা অফ করো, এতটাই পজিটিভ মানসিকতা যদি তোমার থাকে, তুমি অবশ্যই আমার চেম্বারে আসতে পারো। আমার চেম্বারে আসতে গেলে কিছু নিয়ম মেনে আসতে হয়, সেই নিয়মগুলো আমি জানিয়ে দিলাম।